সেই নরেল ভরে ভরে জমিন আসমান হরে গেলে মান জমিন আসমান হরে গেলে মান পড়ে সল্লে আলা জোরে জোরে এলো এলো রে সেই নরেল ভরে ভরে এলো এলো রে সেই নরেল ভরে ভরে शकीए काशर शफीए महशर ऐ नबी तेरी इमाम ऐ नबी तेरी इमाम शकीए काशर शफीए महशर ऐ नबी तेरी इमाम अल्लाह ताला जहाँ के जाना लाख लाख सलाम अल्लाह ताला जहाँ के जाना लाख लाख सलाम मरियम सारा फरिश्तारा मरियम सारा फरिश्तारा अरे घोरे जरे जरे एलो एलो रे সেই নরেল ভরে ভরে এলো এলো রে সেই जमीन आसमान हर गले मान पढ़ सल्ले आला जोरे जोरे আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা আয় মাহবুব আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ প্রেরণ করলাম মানুষের কাছে আমি আল্লাহ রাসূল রূপে আমি আল্লাহ পাঠিয়েছি আয় মাহবুব আমি আল্লাহ পাক নিজে আপনার জন্য আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম আমি আপনার জন্য আমি আল্লাহ পাক সাক্ষী হয়ে গেলাম ওগো নবী আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি পৃথিবীর বুকে আমি আল্লাহ আপনাকে পাঠালাম রহমত করে আমি আল্লাহ পাঠিয়েছি হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জগৎবাসীকে জানিয়েছিলেন বলে জগৎবাসীরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আল্লাহ পাক আমাকে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ পাক আমার মায়ের নাম হলো মারিয়াম আর এই মারিয়ামের পেটে আল্লাহ পাক যখন আমাকে পাঠায় ওই সময় আমার মা জননী মারিয়াম আলাইহিস সালামকে অনেক মানুষেরা জানো তদানীন্তন কালে ওই সময় বলেছিল বলে
মারিয়াম তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে ওগো মারিয়াম বলো বলো তুমি কার সঙ্গে তুমি এমন কোন কর্ম করে ফেলেছো বলো মারিয়াম। মারিয়াম বলে ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ পাক আমাকে যে মানুষেরা প্রশ্ন করে, আমাকে যে মানুষেরা জিজ্ঞাসা করে, আমি তাদের সম্মুখে কি উত্তরটা দেব? আমার আল্লাহ পাক বলেছিলেন ওরে মারিয়াম আল্লাহর বান্দে সর, বলে কাউকে তোকে জিজ্ঞাসা করতে হবে না, তোর কোলে যে সন্তান আছে বাচ্চাটা আছে মারিয়াম তাকে তুমি জিজ্ঞাসা কর, তাদেরকে বলে দাও আমার কোলে যে বাচ্চাটা তোমরা দেখতে পাও আমার ওই বাচ্চাকে যদি তোমরা জিজ্ঞাসা করো আমার ওই বাচ্চা উত্তর দিয়ে দেবে। আল্লাহ পাকের বান্দি মারিয়াম আলাইহিস সালাম যখন এই কথাটা বলেন ওই সবাই মিলে বলে মারিয়াম রে, ওরে মারিয়াম বলো তুমি আমাদের সঙ্গে ঠাট্টা মজা আরম্ভ করেছো, ও মারিয়াম বলো আজকে তুমি যার কথা জিজ্ঞাসা করো মারিয়াম এটা তো হলো মাত্র 3 দিনের সন্তান, মাত্র 3 দিনের বাচ্চা, এর কি সম্ভব হবে বলো? এটা কথা বলা কি সম্ভব হয়? মারিয়াম আলাইহিস সালাম বলে তোমরা আমার ছেলেকে জিজ্ঞাসা করলে পারে আমার ছেলেটা তোমাদের প্রশ্নের উত্তর দিবে। যখন জিজ্ঞাসা করে ইশারা করে জিজ্ঞাসা করা হলো ওগো মারিয়ামের বেটা বলো তোমাকে প্রশ্ন করা হয়েছে, যেমনি বলো ওই সবাই জানো মারিয়াম আলাইহিস সালামের বেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর তিনি বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ওই সময় তিনি বলেন উত্তর দিয়ে দিলেন আমি গোলাম আল্লাহ পাকের বান্দা, আমি গোলাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আমার উপরে একখানা কিতাব আল্লাহ নাজিল করেছে জোরে বলা। তাহলে বোঝা গেল এরশা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠিয়েছিলেন। এ মুসলমান তিনি আমাদের নবী যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর জন্য ঈসা আলাইহিস সালাম তিনি বলেন ওগো জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো আমার পরে একজন আল্লাহ পাক পৃথিবীতে মহামানব করে আল্লাহ পাঠাবে না, যার চরিত্রটা হবে এত সুন্দর, যার আখলাকটা এত সুন্দর হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা জারওয়ালান, ওটা উত্তম বান্দাদের জন্য আল্লাহ পাক উত্তম চরিত্রের রূপে একজন মহামানবকে আল্লাহ পৃথিবীতে বালা পাঠাবে না। আল্লাহ রাসূল মহারাসূল আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, আর ওই নবীকে আল্লাহ পাক আসমানে নাম রেখেছে আহমদ মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবীকে যারা দেখনে वाला হবে, ওই নবীকে যারা প্রেম করনে वाला হবে, ওই নবীকে যারা ভালোবাসনে वाला যারা হবে, ওই নবীর কলমা পড়নে वाला যারা হবে তারাই হবে জান্নাতি। ওরে আমার সুন্নি মুসলমান, ওরে আমার সোনামানিকেরাও, ওগো আমার জওয়ান যুবকেরা দেখো আমার নবীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত কেমন করবে না। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলেছিলেন আমার নবী যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী যখন পৃথিবীর জমিনে মা আমিনার কোলে যখন আসেন সুবহানাল্লাহ, মা আমিনা বলছেন সেই সময় আমার ঘরে যেন নূরের আলো হয়ে গিয়েছিল। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরির মেলা রে, জোরে বলো না আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরির মেলা রে। নূরের দোলায়
দোলায় দোলে নাবে নূরের দোলায় দোলে নাবে নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ কোটি তারার মাঝে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ কোটি তারার মাঝে গাইছে মালা সাল্লে वाला জোরে বলো গাইছে মালা সাল্লে আলা গাইছে মালা সাল্লে আলা হয়ে মতওয়ারা রে হয়ে মতওয়ারা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে ঘর পরে মেলা রে হযরত হালিমাতু সাদিয়া তিনি বলেন আমার বাড়িতে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 5 বছর বয়স যখন ছিলেন হযরত হালিমাতু সাদিয়া তিনি বলেন ওই সময় আমি চিন্তা করলাম কারণ ওনার বাড়িতে একটা ঘটনা ঘটেছিল মুসলমান সোনাবাড়ি এটা বিরল মানুষেরা মুসলমান সুন্নি মুসলমান যখন হালিমাতু সাদিয়া বলেন আমার বাড়িতে যখন ছিল হযরতে হালিমাতু সাদিয়া তিনি বলেন যখন হযরতে আমিনার বাড়ি পৌঁছে দেব আমিনার বাড়িতে যখন রেখে চলে আসব তার আগে আমার বাড়িতে একটা ঘটনা ঘটলো হযরতে হালিমাতু সাদিয়া তিনি বলেছিলেন আমি ওই সময় আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সেদিন একদিনের ঘটনায় আমি বুঝে নিয়েছিলাম তিনি আখেরি জামানার নবী আর একটু জোরে বলেন হালিমা তুমি কেমন করে বুঝলে হালিমা বলছেন আমার একটা ছাগল ধরে নিয়েছিল আমি যখন ছাগলটা ধরে নেওয়ার পরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে সঙ্গে করে নিয়ে তিনি জঙ্গলে গিয়েছিলেন তিনি যাওয়ার পরে বলেছিলেন গো আমার মা জননী হালিমা তুমি কেন কান্না করো বলো ওই ছাগলটার জন্য তোমার মন খারাপ হয় বলো হযরত হালিমা বলে মুহাম্মদ ও বেটা এই জন্য আমার মন খারাপ করে ওই ছাগলটার যে তুমি দুধ পান করিতে জোরে বলো এ বাবা সোনামানিক একবার খেয়াল করবি না আবার নয় বলেছিলেন হালিমা ও গো মা জননী চলো আপনাকে নিয়ে যাব আমি ছাগলটা নিয়ে আসবো হালিমা বলেছিল না বেটা তোমাকে যেতে হবে না ময়দানে তুমি যদি যাও তাহলে হিংস্র প্রাণীরা তোমাকে বাঁচিয়ে রাখবে না কেন আগে অনেক ঘটনা ঘটে গিয়েছিল হালিমার মনে ভয় হয়ে গেছিল আমার নাই বলেছিলেন বলে হালিমা ও আমার মা জননী আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আর আগামী তো বলবো না নবী মিথ্যা কথা বলবে নবী তো মিথ্যা কথা বলবে জি বাবা সুবহানাল্লাহ তো আমার নবী মুস্তাফা বলছেন মা চলো সকাল হয়ে গেছে মা হালিমাকে ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পর আমার নবী ওই জায়গাতে নবী ডাক দিয়ে বলছেন এই হিংস্র প্রাণীরা তোমরা ছাগল ধরেছো তোমরা ছাগল হাজির করো ছাগলটা যখন হাজির করেছে তখন নবী বলছেন এই হিংস্র প্রাণীরা শোন তোরা আমার নবী আমার মা হালিমার ছাগল কেন ধরেছিস বল বলছেন নবী যখন জিজ্ঞাসা করেছেন তো হিংস্র প্রাণীরা বলছেন বলে হুজুর আপনি তো আমাদের প্রশ্ন করেছেন মা হালিমার ছাগলটা ধরেছি বড় বেয়াদবি হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে তবে শোনেন আপনি কেন ময়দানে আসেননি বলুন আপনি কেন ময়দানে আসেননি তার উত্তরটাকে দিতে হবে আর নবী বলেন আমি আসি চাই না আসি তোদের কি যায় আসে জোরে বলেন নবী বলেন তোদের কি যায় আসে আমি আসি চাই না আসি তো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আসেন না আসেন এটা আমরা বলতে চাই না নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যেদিন আমরা ময়দানে দেখেনি ইয়া রাসূলুল্লাহ সেই দিনের দিন যে আমাদের কোনো খিদা লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যেদিন আপনাকে আমরা দেখিনি নবী গো সেই দিন আমাদের পিপাসা দূর হয়ে যায় কোনো আমাদের শিকার লাগে না
ইয়া রাসূলুল্লাহ তদিন আপনি ময়দানে আসেননি, আমরা যে বেচैन হয়ে আছি আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার মা হালিমার ছাগল ধরা হলো বাহানা, আর আপনাকে দেখা হলো মনের বাসনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নবী বলছেন নরে হিংস্র প্রাণীরাও তবে শোন, আমি আসি নাকি না সেটা তো আমি বুঝতে পেরে নিলাম, তবে আমি যে নবী তোরা এটা কেমন করে জানতে পারলে? তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা বুঝতে পেরেছি আপনি হলেন আখিরি জামানার নবী। আমার নবী বলছেন তোরা কেমন করে বুঝতে পারলি বল? ওই সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী, ওই দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ের চূড়ায় দেখতে পাওয়া যায় একটা মন্দির দেখা যায়। আমার নবী বলছেন হ্যাঁ দেখতে পাওয়া যায়। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখলাম ওই সময় গভীর রাত্রি বেলাতে আমি যখন যাই ওই মন্দিরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, ওই সময় আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি পিপাসিত আছি। ইয়া রাসূলুল্লাহ আমি মন্দিরের ভিতরে দেখতে পেলাম একজন যেন প্রহিত বাবা বসে আছেন, আর প্রহিত বাবার সঙ্গে সামনে যেন অনেকগুলো মানুষ বসে আছে। আর পণ্ডিত বাবা ওই জায়গাতে যাব বসে বসে তিনি যেন বক্তব্য রাখছেন। তিনি বলছেন হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আল্লাহ পাক আমাদের কাছে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তার উপরে আল্লাহ একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন, ওই কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। আর ইনজিল শরীফের মধ্যে মহান আল্লাহ পাক একজন মহামানবের আল্লাহ চর্চা তিনি করেছেন, নাম নিবদ্ধ আল্লাহ করেছেন। আল্লাহর একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন, ওই কিতাবটা হলো তাওরাত কিতাব। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক একটি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবাজি আমার সোনা মানিকেরাও, এই কিতাবগুলোর মধ্যে আমার আল্লাহ ওই সময় ওই মহামানবের চর্চা আল্লাহ করেছিল, ওই মহামানবের নাম আল্লাহ লিপিবদ্ধ করেছিল। আর ওই নবীকে যারা দেখনে वाला হবে, আর ওই নবীকে দেখনে वाला হবে, ওই নবীকে কলমা পড়নে वाला যারা হবে তারা জান্নাতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওই সবাই আমি ওই মন্দিরের ওই গির্জার দেওয়ালটাতে আমি হিলান দিয়ে দিলাম। আর হিলান দিয়ে দেওয়ার পরে আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আমার তিনি বক্তব্য তিনি রাখলেন, তিনি ওই সময় বক্তব্য রাখছেন। ওই মহামানবের নাম আল্লাহ পাক আসমানে দিয়েছেন আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। আর ওই নবীর আগমন ঘটবে, ওই নবীর আগমনটা ঘটবে মক্কা শহরে। ওই নবী আসবে পৃথিবীর জমিনে। আমার আল্লাহ পাক ওই নবীকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, মক্কা নগরে জন্ম হবে। আর ওই মক্কার নাম হলো মক্কা। আর ওই মহামানব যখন পৃথিবীর জমিনে আসবেন, ওই মহামানবকে আল্লাহ যখন পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, আল্লাহ মক্কা থেকে আল্লাহ নবীর ওসিলাতে নাম হবে মক্কা। এই আমার সোনা মানিক জওয়ান যুবকেরাও, আমার আব্বাজিরা একবার খেয়াল করে শুনুন। আমার নবীর জন্য যখন এই কথা বলতে আরম্ভ করেছিল, ওই প্রহিত বাবা বলে এ জগৎবাসীরা, মক্কা নগরে যখন তিনার আবির্ভাব যখন হবে, ওই সময় এমন হবে আল্লাহ পাক সারা দুনিয়াটাকে আলোয় আলোকিত বানাবে। আর ওই নবী আসবে, তিনার মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। আর মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব।
মক্কা নগরে তিনি জন্ম নিবেন আর মায়ের কোলে 26 থেকে 27 দিন দুধ পান করিবেন। আর একদিন আল্লাহ পাক এমন নসিবওয়ালা মহিলা আল্লাহ বানিয়েছে ওই নবীকে তিনি দুধ পান করাবেন আর ওই মার নাম হবে মা কালিমা তো সাদিয়া। নবীর দুধ মা তিনি হবেন আর ওই মহিলার বাড়ি হবে তায়েফ নগরে। উনি মক্কা যাবে আর মক্কা যাবার পরে ওই নবীকে নিয়ে আসবেন আর তায়েফ নগরে নিয়ে আসার পরে ওই খালিমার মেয়ে আর ছেলেদের সঙ্গে ওই শিশু মুহাম্মদ তিনি আসবেন এই জঙ্গলে ছাগল চড়াতে। আর একটু জোরে বলেন। ওই সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা যখন ওই প্রহীদ বাবার বক্তব্যটা আমি দেওয়ালে হিলাম দিয়ে যখন আমি শুনতেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বুঝে নিলাম যখন ওই নবী আসবেন এমন একজন মানব তিনি বলেছেন এমন একজন নবী তিনি বলেছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবীরা কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না, বাটপারি কথা বলতে পারে না, ওই সময় উল্টো পাল্টা কথা বলতে পারে না। ওগো নবী আমি এই জন্য বুঝে নিলাম আমি বুঝতে পারলাম ওই নবীর আবির্ভাব যখন ঘটবে ওই নবী যখন পৃথিবীতে আসবে ওগো আল্লাহ আমি ওই সময় আমি নবী গো হাত তুলে দোয়া করলাম ওগো আল্লাহ পাক ওই নবীর আগমন যতদিন পর্যন্ত না ঘটবে ওই নবীকে যতদিন আমি না দেখব ততদিন আল্লাহ তুমি আমার মরণ দিও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন অতদিনের অপেক্ষা দিছিলাম ওই সময় ইয়া রাসূলুল্লাহ আমি যখন জানতে পারলাম আমি ওই সময় বুঝতে পেরেছিলাম আপনার যখন আবির্ভাবটা ঘটেছিল আপনি যখন মা হালিমার ঘরে যখন আসলেন আপনি যখন ময়দানে আপনার ভাইদের সঙ্গে যখন আপনি ছাগল চড়াতে ময়দানে যখন আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ওই সময় আপনাকে দেখে বুঝে নিয়েছিলাম আপনি হলেন আখিরি জামানার নবী। আপনি হলেন আখিরি জামানার নবী। আমরা দেখার পরে বুঝতে পারলাম যেই দিন থেকে আপনি ময়দানে আসেন সেই দিনে আপনাকে আমরা দেখে কলেজা ঠান্ডা করে নি। আমরা যখন আপনাকে দেখতে পাই তখন আপনাকে দেখে আমরা মন আমাদের ভরে যায় ইয়া রাসূলুল্লাহ। তাই আজকে আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি যখন ময়দানে আসেন না নবী গো আমরা এই জন্য মিটিং করে মা হালিমার ছাগলটাকে ধরেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আমাদের বেয়াদবি যদি হয়ে যায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আপনার মা হালিমার চোখের পানি ঝরিয়েছি। আবার নবী বলে হিংস্র প্রাণীরাও তোদের নিয়তটা তো খারাপ নয়, তোদের নিয়তটা তো হলো ভালো। আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জানি না আর দেখা হবে কিনা আমাদেরকে একবার কদম বসি করার জন্য সুযোগ আপনি আমাদেরকে দিয়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা আওয়াজ করতে আমরা ভাষণ হালকা একটু আওয়াজ কষ্ট হচ্ছে তুমি একটু দেখো। পাক নবী মুহাম্মদ হরদম জবাব
सन कालम शफियाना मोहम्मद তোমার মায়া মিনা গো তোমার দুধ মহালে মা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালে মা তোমার মায়া মিনা গো তোমার দুধ মহালে মা তোমার মায়া মিনা গো তোমার দুধ মহালে মা তুমি এলে যখন মায়া মিনার ঘরে ফেরেশতারা আসিল দলে দলে তুমি এলে যখন মায়া মিনার ঘরে ফেরেশতারা আসিল দলে দলে যদি বলেন সুবহানাল্লাহ আমার এই আওয়াজটা হালকা করে দেন আর হালকা একটু বেশি হ্যাঁ নালে একটা বক্স চালা বক্স একটা চালা হ্যাঁ যেগুলো একটা চালা দেখ আওয়াজটা একটু মানে দূরে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান पाक नामे मोहम्मद हरदम जवान सन कालम शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम বাবাজিরা আমার শোনা মানে একটু মন দিয়ে শুনবেন আমাকে বলা হয়েছে যে হুজুর আপনি একটা আলোচনা করবেন নবী মাহিমার বাড়ির পর থেকে একটা আলোচনা হবে আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা যখন নিয়ে চলে আসছেন শেষ বিদায় আমার নবীকে দেবেন মা আমিনার কোলে আমার নবীকে দিয়ে দেবেন হযরতে হালিমা আপন স্বামীকে বললেন ওগো আমার স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ চলেন আর পরের ছেলেকে কতদিন রাখবো নিজের মায়ের কাছে পৌঁছে দিই তিনি সামানপত্রটা নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন যখন চলে আসলেন মক্কা নগরে তিনি ঢুকলেন মক্কা শহরে যখন ঢুকলেন তো মক্কা শহরে ঢোকার পর মা আমিনাকে মা হালিমা বললেন আমিনা এতদিন ধরে তোমার ছেলেকে রাখলাম আমার কাছে তোমার ছেলেটার এত সুন্দর আখলাক এত সুন্দর ব্যবহার ইনি আল্লাহ পাকের একজন নবী একজন রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ কারণ সেই দিনে তিনি সার্টিফিকেট পেয়ে নিয়েছেন মা হালিমা চিন্তা করেছিলেন আল্লাহ এই ছেলেটা মোহাম্মদ আমার দুধ বেটা মোহাম্মদ থাকতে যদি কলমা প্রচার করার অতদিন যদি আমাকে হায়াত দেয় তাহলে আমি এই ছেলের কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলে তো হালিমা কলমা পড়ে মুসলমান হয়েছেন কারণ তাকে নসিবওয়ালা করেছিলেন জোরে বলেন যে মুসলমান হযরতে হালিমাকে মা আমিনা কিছু পয়সা দিয়েছিলেন আর কেউ বলেছেন আব্দুল মুত্তালিব খুশি করে 10টা উট দিয়েছিলেন উনি বিদায় নিয়ে চলে গেছিলেন মা আমিনার কাছে যখন আমার নবী মুস্তাফা আছেন তো আমার নবী করতেন যে ছেলেরা খেলা করত তো আমার নবী দেখতে যেতেন
একদিন আমার নবী মুস্তাফা দেখছেন একটা দৃশ্য, দেখছেন কি দেখছেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ছেলেরা খেলা করতে করতে যখন সন্ধ্যা হব হয়, ঠিক বৈকাল টাইম, সন্ধ্যার সূর্য ডুবো ডুবো সময়, ওই সময় আপন আপন ছেলেরা সবাই আপন আপন ছেলেদের পিতা আসার পরে নিয়ে চলে যায়। তা আমার নবী একদিন বসে গেলেন। কেন বসলেন? এই জন্য সবার আব্বা আসে আর নিয়ে যায়, আমার আব্বা কেন এসে নিয়ে যায় না? আমার নবীর বয়স তখন 6 বছর বয়স। কত বছর? জোরে বলেন। 6 বছর বয়স। আমার নবী একদিন বসে গেলেন একটা পাথরের উপরে, আমার নবী বসে আছেন, সবাই আপন আপন ছেলেদেরকে নিয়ে চলে গেল। চলে যাই, মা আমিনা ভাবছে কি ব্যাপার, আমার বেটা মোহাম্মদ কেন আসে না, এত সময় নিচ্ছে কেন? হযরত আমিনা, তিনি মেয়ে মানুষ, বাড়ি থেকে বের হবেন, তিনি বলছেন দেখি একটু যাই। বাইরে যখন তিনি বের হলেন, হওয়ার পরে দেখতে 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 দেখছেন যে আমার নবী একটা ময়দানের ঠিক একটা পাথরের উপরে আমার নবী বসে আছেন। নবী যখন বসে আছেন, মা আমিনা ডাক দিচ্ছেন, বেটা মোহাম্মদ তুমি এই জায়গায় বসে কেন? চলো বেটা, বাড়ি চলো। আমার নবীর দিকে তাকিয়ে যখন মা আমিনা ডাক দিয়েছেন, আমার নবী মুস্তাফা দো জাহানের বাদশা কলি কমলি ওয়ালা আকা আমার আম্মা আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমার নবী বলছেন, বলে আম্মা আমি এই জন্যই জায়গায় বসে আছি। আমিনাকে বলছেন, মা আমি এই জায়গায় এই জন্য বসে। আমার আমিনা বলছেন চলো বেটা। আমার নবী মা আমিনার গলাখানা ধরে জড়িয়ে ধরেছেন। যেমনি আমার নবী জড়িয়ে ধরে মাকে জিজ্ঞাসা করছেন, বলে মা গো আমি এই জায়গায় বসে আছি মা, আমি এই জন্য বসে আছি, সবার ছেলেরা দেখলাম খেলা করার জন্য ময়দানে এসেছিল, আর ময়দানে আসার পরে সবাই দেখলাম ওই সময় আপন আপন ছেলেদের পিতা আসার পরে, আব্বা আসার পরে সবাই যেন তাদেরকে নিয়ে চলে গেল। আমি এই জায়গায় বসে আছি মা, আমার আব্বা আসে কিনা? শিশু নবী মায়ের কোলে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হেলে রে। শিশু নবী বসে মায়ের কোলে বসে বসে মায়ের গলা ধরে ধরে কাঁদে রে, আর শের পায়া আহিলে রে। মায়ের গলা ধরে জিজ্ঞাসা করে, ও গো আমার আম্মা জানো বলো না আমারে। শেষ নবী মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলে, ও গো আম্মা বলো না আমারে, আমার বাউ কোথায় আছে, কেন আসলো না মরে নিতে, বলো না আমারে।
আমার নবীকে যখন আমার নবী যখন আম্মা আমিনাকে জিজ্ঞাসা করেছেন মা আমিনা, তিনি বলেন যখন আমাকে আমার দুধ বেটা মুহাম্মদ আমাকে যখন জিজ্ঞাসা করে আমার কলেজাটা ফেটে যায়। ওগো আল্লাহ, আমার বেটা মুহাম্মদকে আমি কি উত্তর দেব? আমার বেটা মুহাম্মদকে আমি কি জবাব দেব? আমার আম্মা আমিনা মুখে যেন হাত দিয়ে তিনি কাঁদতে আরম্ভ করেছেন। ও বেটা মুহাম্মদ, তুমি আমাকে যা প্রশ্ন করেছো বেটা, আমি এর উত্তর দিতে পারবো না। কেন বেটা? এই জন্য বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই, তিনি এমন এক জায়গাতে তিনি শুয়ে আছেন, তিনি চিরজীবনের মতন শুয়ে গেছেন, আর তিনি দুনিয়াতে আসবেন না। মায়া বেলা ডুকরে ডুকরে তিনি কাঁদেন না। আমার নবী বুঝে গেছেন গম্বা খাবে নাও, আমি জানি আমার আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় তিনি নিয়েছে। মায়া বিনা চোখের পানি দেখে আমার নবী যেন ওই সময় আম্মা আমিনার চোখের পানিটাও আবার নবী আঙ্গুল মোবারক দিয়ে মুছে দেয়। আবার নবী বলছেন মা জননী, ওগো মা, আপনাকে আমি যা জিজ্ঞাসা করেছি আমার আব্বার কথা আপনাকে জিজ্ঞাসা করে আপনার চোখের পানি আমি জড়িয়ে দিলাম, আবার আপনার মনে আমি কষ্ট দিয়ে দিলাম। ওগো আমার মা, আমি মুহাম্মদ, আমি আর কোনদিন তোমাকে আমার আব্বার কথা জিজ্ঞাসা করব না। মা আমিনা জানো আমার নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিও। আবার নবী যখন চলতে আরম্ভ করলেন, যাওয়ার পরে আম্মা আমিনার ঘরে আবার নবীকে নিয়ে বসে আছেন। আমার আমিনা যেন মনটা ভালো নাই, আম্মা আমিনার মনটা বড় খারাপ। ওই সময় তিনি আপন শ্বশুর মশাইয়ের কাছে যাবার পরে বলছেন, ওগো আব্বা হুজুর, আপনার বৌমা আমি আমিনা আপনাকে কিছু কথা বলবো। আব্দুল মুতাল্লিব বলছেন, আমিনা তুমি আমাকে কি বলবে বলো। আম্মা আমিনা তিনি বলেন, ওগো আব্বা হুজুর, আপনার পোতাকে নিয়ে আমি তো সংসার করতে আরম্ভ করেছি, অনেক দিন হলো আবার বাপের বাড়ি আমি যাইনি। আপনি যদি আমাকে একটু গুণমতি দেন, আপনি যদি আমাকে একটু হুকুম দেন, তাহলে আপনার পোতাকে সঙ্গে করে নিও, একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, তাহলে আমি যাব। আম্মা আমিনাকে বলল, বলছেন আমিনা, ওগো আমার বৌমা শোনো, তবে তুমি যাবে যাও, আমি বাধা দেব না, তবে শুনে রাখো, জেনে রাখো, আমার ভাই মুহাম্মদ, আমার পোতা মুহাম্মদকে তুমি সঙ্গে নিয়ে যাবে, তোমার বেটা মুহাম্মদকে তুমি নিয়ে যাবে, তবে শুনে রাখো, তুমি যাবে যাও, তবে আগে যেও নাও, তুমি একজন সঙ্গী তুমি নিয়ে যাবে। তিনি বললেন, উম্মে আইমানকে তুমি সঙ্গী বানায়া নাও, উম্মে আইমানকে সঙ্গী বানায়া নিও, আমার নবীকে সুন্দর করে সাজিয়ে নিও। যখন চলতে আরম্ভ তিনি করলেন, চলে যান বাড়ি থেকে যখন বের হয়, আব্দুল মুতাল্লিব বলে, আমি যখন দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে লাগলাম, যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদ দাঁড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আব্দুল মুতাল্লিব তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন। যাবার সময় বলেছিলেন, ওগো আমার বৌমা আমিনা, তবে শুনে রাখো, তুমি যাবে যাও, আমি তো বাধা দেব না, তবে শুনে রাখো, বেশি দিন থাকিও নাও, তার কারণ তোমার বেটা মুহাম্মদকে না দেখলে আমি আব্দুল মুতাল্লিব থাকতে পারি না। এর নাম হলো মুহাম্মদ, আর তার নাম হলো মুহাব্বত। মন
যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিয়া মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়া কাঁদেন নহবে সোনার মদিনায়। জোরে বলুন না। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়া কাঁদেন নবী সোনার মদিনায়। আমার নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন আমার নবী কেঁদেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী হলেন উম্মতি দরদি নবী গো, আমার নবী মায়ার নবী দয়ার নবী গো। আমার নবী উম্মতের চিন্তা করেছেন, এ উম্মত বলো বলো আমার ওই নবীর জন্য কবার তুমি চোখের পানি ঝরিয়েছো? ওরে নবীর উম্মত বলো আমার নবীকে কত প্রেম করো, আমার নবীকে কত ভালোবাসো। আমার নবী এসেছেন, আমার নবী কেঁদেছিলেন উম্মতির জন্য কেঁদেছেন। আমার নবী পৃথিবী জমিনে নবী আমার কেঁদেছিল। আমার নবী এখনো সোনার মদিনায় জিন্দা নবী, হায়াতুন নবী আমার ওই গুনাহগার উম্মতির জন্য এখনো নবী কাঁদে। এ মুসলমান, তাই কবি বলছেন সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়া কাঁদেন নবী সোনার মদিনায়, এখনো শুয়া কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে মহাব্বতে ভালোবাসে যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। বলল সে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে, কিয়াম করা দরুদ পড়া জুলুস করা উম্মতে গণকে পার করিবে। বলে সে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে, কিয়াম করা দরুদ পড়া জুলুস করাও উম্মতে গণকে পার করিবে। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে মহাব্বত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। ও নবীর উম্মতিরা শুনে রাখো, ও গো আমার জওয়ান যুবকেরাও, ও গো আমার আব্বাজিরা, আমার সোনা মালিকেরাও, এ তাঁতি পিড়লের মুসলমান, ও গো আমার মা খালাও, শুনে যাও গো মা রাতের বেলা করিও না ঝালা ফালামাও। আম্মা আমিনা যখন চলতে আরম্ভ করে নাও, আমি
আমিনা বলে নবী কিছুটা দূরে যাওয়ার পরে একটা রাস্তা দেখতে পেলাম। ওই রাস্তাতে যখন আসার পরে আমি দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে যাওয়ার পরে আম্মা আমিনা যখন দাঁড়িয়ে গেছিল, উম্মে আয়মান তিনি বলেন, ও গো আমিনা তুমি কেন দাঁড়িয়ে গেছো বলো আমিনা। আমিনা বলছেন অনেকদিন বাপের বাড়ি যাই না, অনেকদিন বাপের বাড়ি আসি না, তাই রাস্তাটা যেন আমি চিনতে পারি না। আমার নবী যেন বলছেন, গো আম্মা জানো, ও গো মা আমিনা তুমি রাস্তা চিনতে না পারলেও আমি তোমার বেটা মোহাম্মদ যে রাস্তা চিনি। আমিনা বলছে, বলে বেটাও তুমি রাস্তা কেমন করে চিনলে? তুমি তো প্রথমবার তোমার নানুর বাড়ি তুমি যাও। ও বেটা মোহাম্মদ বলো তুমি রাস্তা কেমন করে তুমি চিনলে বলো। তিনি বলছেন, ওগো আমার মা জননী, ওগো আম্মা আমিনা আমি যখন পৃথিবীতে যখন আসি, যখন তোমার কোল থেকে যখন আমি পৃথিবীতে এসেছিলাম, ওগো আমার মা জননী কিছুক্ষণের মতন আমি তোমার চোখ থেকে আড়াল হয়ে গিয়েছি। বলে হ্যাঁ বেটা তুমি তো আড়াল হয়ে গিয়েছিল, তোমাকে কিছুক্ষণের জন্য দেখতে পাই না। বলেছিল মা আমি এই জন্য আড়াল আমার আল্লাহ পাক করিয়েছিলেন। ওই কিছুক্ষণের সময়ের জন্য আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়ার কল কায়নাতের সব জায়গা আল্লাহ ঘুরিয়েছে। এই জন্য আমি মাও এই জায়গা তুমি রাস্তা যদি ভুল করো, তুমি রাস্তা যদি চিনতে না পারো, আমি নবী রাস্তা চিনি, আমার আল্লাহ পাক আমাকে সব জানিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওগো নবী আপনি যেটা জানতেন না আমার আল্লাহ পাক সব আপনাকে জানিয়ে দিয়েছে। শেষে টেরে সেরাও সব হারালাও নবী যে আমার, শেষে টেরে সেরাও সব হারালাও নবী যে আমার। ওগো মুমিন নবীর নামে দরদ পড়ো বারংবার, জোরে বলে শেষে টেরে সেরা সব হারালাম নবী যে আমার, শেষে টেরে সেরা সব হারালাম নবী যে আমার। আবু জহল বলে নবী আমার হাতে কে বলো তুমি, আবু জহল বলে নবী আমার হাতে কি বলো তুমি। আবু জহলের হাতের বেজানো পড়ে কালেমা, শেষে টেরে সেরা সব হারালাম নবী যে আমার, শেষে টেরে সেরা সব হারালাম নবী যে আমার। ওগো মুমিন নবীর নামে দরুদ পড়ো বারংবার, শেষে টেরে সেরা সব হারালাম নবী যে আমার। আমার নবী বলছেন, বলে মাগো তুমি যদি রাস্তা না চিনতে পারো মাও, আমি মোহাম্মদ যে রাস্তা চিনি মাও, তবে চলো কোন রাস্তা দিয়ে যাবে। আমার নবী বললেন মাও এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলে আমরা জানো আমার নানুর গ্রামে আমরা চলে যাব এসরাফ নগরে, এসরিফ নগরে আমরা চলে যাব মাও। ওই সময় আম্মা আমিনা যখন ওটের উপরে বসে আনি আবার নবীকে নিয়ে চলতে আরম্ভ করলো। আমার নবী যখন গোটে গোটে করে আমার নবী যখন চলে যায়, ওই সময় আম্মা আমিনা তিনি বলেন আমি দেখলাম আসমানের ওপরে এমন একটা মেঘ
মেঘমালা ছায়া করেছিল। মক্কা থেকে যখন আবার নবী যখন বের হলেন, আমার নবীর মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে চলতেছিল। মুসলমান ও আমার সোনামানিক আমার খেয়াল করো, হযরতে আমিনা তিনি বলেন আমি যখন চলে গেলাম ইস্তিফনগরে, যখন ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে আত্মীয় স্বজনের সঙ্গে সবার সঙ্গে মোলাকাত হলো। আমি ওই সময় যখন মোলাকাত করলাম, আমার বাপের বাড়িতে যখন আমি থাকতে আরম্ভ করলাম, মুসলমান কেউ বলেছে আমার নবীকে নিয়েও। আম্মা আমিনা তিনি বলেন আমি ছিলাম। কতদিন ছিলে আমিনাও? এ সুবহানাল্লাহ, সিরাতে রাসূল এই কিতাবের মধ্যে লেখা আছে, হযরত করম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন মা আমিনা আমার নবীকে নিয়ে 2 থেকে 3 মাস তিনি ছিলেন। 2 থেকে 3 মাস। তার কারণ হলো আমার নবীর মাঝে ছয় জায়গায় দেখেছেন হযরতে আমিনা তিনি বলেন আমি ওই সময় যখন বাপের বাড়িতে ছিলাম, আমার নবী যেন একটু বাইরে বের হয়েছিল। আম্মা আইমান বলছেন আমি দেখলাম ওই সময় উম্মে আইমানকে বলা হলো, আম্মা বলো আমার বেটা মুহাম্মদ যখন রাস্তা দিয়ে বের হবে তখন তুমি তার পিছনে পিছনে যাবে। কারণ আমিনা বুঝেছেন আমার যেটা মুহাম্মদ বেটা তিনি একজন এমন কোন দুনিয়ার কোন সন্তান নয় যে সন্তানের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। জোরে বলুন কেন? আম্মা আমিনা বলেন আমার বেটার নূর দেখে, আমার বেটার নূরের ঝলকে আমি মুলকে শাম পর্যন্ত আমি দেখেছিলাম। এ মুসলমান, এটা কোনো জানামানা কোনো সন্তান হবে না। হযরতে আম্মা আমিনা যেমনি বললেন, উম্মে আইমান বলেন একদিন আমি দেখলাম যখন মুহাম্মদ আগে আগে চলে যায় আর আমি পিছন পিছন চলে যাই, অনেকটা দূরত্ব আমি দেখতেছি মুহাম্মদ কোথায় যায়। আমার নবী যেন মনের আনন্দতে আমার নবী যেন চলতে আরম্ভ করেছেন। আমার নবী চলে যায়, আমার নবী যাবার পরে আমার নবী যেন একটা গাছের তলায় বসে আমার নবী আরাম করছে। ওই গাছের তলায় বসে আমার নবী যখন আরাম করতে আছেন, ওই সময়তে যেন একজন পুরোহিত বাবা, একজন পণ্ডিত বাবা ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমি কি আশ্চর্য জিনিস আমি দেখলাম, আমি যা জীবনে না দেখেছি আমি আজকে তাই দেখলাম। ওগো পুরোহিত বাবা বলুন আপনি কি দেখলেন? ওগো পণ্ডিত বাবা আপনি কি দেখলেন বলুন? উনি বলছেন জগৎবাসী রে, যে জায়গাতে একজন শিশু মুহাম্মদ, যে জায়গাতে একটা শিশু বাচ্চা বসেছিল, ওই গাছটা এমন একটা গাছ ছিল বাবা, কোন মানুষ গিয়ে যদি গাছের পাশে বসে যেত, কোন মানুষ যদি গাছের কাছে গিয়ে বসে যেত, ওই মানুষটা অসুস্থ হয়ে বিমার হয়ে মারা যেত। মারা যেত। গাছের গোড়ায় বসলে পারে মানুষ কিছুদিন পরে বিমারে অসুস্থ হয়ে মারা যেত। কোন মানুষ ভয়ে ওই গাছের তলায় বসে নাও, ওই গাছের তলায় আরাম করে নাও, কারণ মরণের ভয় সবার আছে, আছে না নাই? ওই মরণের ভয় সবাই আছে বাবাও। ওরে আমার সোনা মানিক জোয়ান যুবকেরাও একবার খেয়াল করে শোনো বাবাজি আমার, ও আবার মা খালারাও দেখো, আমার নবী যখন ওই গাছের গোড়ায় বসে আছে, ওই প্রকৃতি বাবা কি আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। তিনি বলেন আমি তাওরাত পড়তে পারিতাম, আমি ইনজিল পড়তে পারতাম, আমি জব্বুর আমি পড়তে পারিতাম। আল্লাহ পাক আধ্যাত্মিক জ্ঞান আমাকে আল্লাহ পাক দিয়েছিলেন। আমি ওই সময় দেখেছিলাম তাওরাত যখন আলগা করেছিলাম, তাওরাত আলগা করতে করতে আমি দেখলাম যেন ওই সময় দেখলাম যে গাছটা ওই সময় গাছের তলায় মানুষ আসে আর কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যায়, আর গাছের তলায় কোনো মানুষ বসার আশ্রয় নিতে পারে না। আর ওই গাছের গোড়ায় এসে যিনি বসবেন তিনি হবেন আখিরি জামানার নবী।
তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। তিনার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, আর তিনার জন্ম হবে মক্কা শহরে। আর তিনি মায়ের সঙ্গে আসবেন, আপন নানুর গ্রামে তিনি আসবেন, আপন দাদার গ্রামে তিনি আসবেন মায়ের সঙ্গে। সঙ্গে থাকবেন একজন তার বাঁধে, তার নাম হলো উম্মে আইমান। বাবাজিরা আমার সোনাবাড়িকেরা, ওই সবাই যখন আবার নবী ওই গাছের তলায় গিয়ে বসে গেল, ওই প্রকৃত বাবা তাওরাত কান খুলে দিয়েছেন। আর খুলে দেওয়ার পরে তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন, ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, এই কিতাবটা তুমি একজন পয়গম্বরের উপরে নাজিল করেছো, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। এই তাওরাতে তুমি মুসা নবীর নবী, ওই নবীর নাম তুমি লিপিবদ্ধ করেছো, যার নাম আসমানে দিয়েছো আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ। সত্যি কি তিনি হবেন নয় নবী? তিনি কি সত্যি হবেন ওই নবী? আমাকে তাহলে একটু যাচাই করতে হবে, আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে। ওই প্রকৃত বাবা গোটে গোটে পায়ে আমার নবীর কাছে আসার পরে বলছেন, ওগো ছেলে, বলো তুমি আজকে যে গাছের গোড়ায় বসে আছো, তোমার কি ভয় লাগে না? তোমার বাড়ি কোথায় তুমি বলো, তোমার নামটা কে বলো, তোমার আব্বার নাম কে বলো, তোমার মায়ের নাম কে বলো। ও বাবা, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। এটা হলো প্রকৃত বাবার ধারণা। ওই সময় যখন তিনি গুটি গুটি পায়ে যাওয়ার পরে ওই জায়গায় আমার নবীকে জিজ্ঞাসা করবে না। আমার নবীকে জিজ্ঞাসা করার আগে ওই সমাজে যারা আমার নবী বলছেন, ওগো প্রকৃত বাবা, তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? আমি তোমার মনের খবর সব আমি বলে দিতে পারবো। তুমি আমাকে জিজ্ঞাসা করবে আমার আব্বার নাম কে? আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আমার আব্বা ইন্তিকাল করে গেছেন। তিনি ওই সময় তিনি বলছেন, আল্লাহ, যে শিশুর মুহাম্মাদের মুখ থেকে যেটা শুনতে আছি, এটা সত্যি কি তিনি আখিরি জামানার নবী? এটাও তো তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে। ওনার আব্বা থাকবে না দুনিয়ায়, ওনার মায়ের পেটে যখন তিনি ছিলেন 6 মাস, তিনি তখন তিনার আব্বা ইন্তিকাল করে যাবেন। আর তিনার বয়সটা যখন হবে 6 বছর, তিনি মায়ের সঙ্গে আসবেন এই গ্রামে। এই গ্রামে তিনি আসবেন, আশরিফ নামক জায়গাতে তিনি আসবেন মায়ের সঙ্গে। আর আসার পরে তিনি এই গাছের তলায় তিনি বসবেন। ওই সময় যখন আমার নবী কথা বলতে আছেন, প্রকৃত বাবা বলেন, পণ্ডিত বাবা তিনি বলেন, আমি ওই সময় তাওরাতটা খুলে যখন দেখলাম, আমি মিলাইয়া নিলাম। আমাকে যখন বলল, বলে প্রকৃত বাবা, আপনি আমাকে যেটা জিজ্ঞাসা করবেন আমি বলবো। আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আর আমার মায়ের নাম হলো আমিনা, আর আমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। তিনি হলেন মক্কার সরদার। আর শুনে রাখুন, আমি যখন সব খবর বলে দিলাম, তিনি বলছেন, ও প্রকৃত বাবা, আপনাকে আল্লাহ পাক এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, আপনি তাওরাত পড়তে পারেন, আপনি জব্বর আপনি পড়তে পারেন, আপনি ইনজিল পড়তে পারেন, আপনি শুধু পড়তে পারেন না, আল্লাহ আপনাকে মানে করার ক্ষমতা দিয়েছে। আপনি অর্থ বুঝতে পারেন, আল্লাহ আপনাকে বড় জ্ঞানী আল্লাহ বানিয়েছেন। ওই সময় আমার নবীর কথাটা শুনে শুনে ওই প্রকৃত বাবা দেখে বলছেন, ওগো মুহাম্মদ, তুমি যদি আখিরি জামানার নবী হও, তাহলে আমার একটা আর জানার আছে, তোমার তো আমার বেয়াদবি যদি হয় তুমি মাফ করবে। বলে, শুনে রাখো, তোমার সব কথা শুনে আমি বড় আনন্দে উত্তল্ল হয়ে গেছি, আমি বড় খুশি হয়ে গেছি। ওগো মুহাম্মদ, তোমার পিঠের একবার, তোমার পেট মোবারক আর কামিজ মোবারক, তোমার পাঞ্জাবি মোবারকটা তুমি একটু উঠায় নাও, আমি একটু তোমার পিঠে দেখব, যেটা
তাওরাতে লিপিবদ্ধ করা আছে। ওগো মুহাম্মদ, তোমার একবার পিঠের কাপড় মোবারক খানা ওঠা নাও কেন? আমার নবীর পিঠ মোবারকায় আমার আল্লাহ পাক মোহরে নবুয়াত আল্লাহ দিয়েছে। ডিম্বাকারের একটা মোহর আল্লাহ পাক দিয়েছেন। তিনি বলছেন আমি ওই সময় যখন বললাম আমার মুহাম্মদকে যেমনি বললাম সঙ্গে সঙ্গে তিনি বাবা ওই সময়তে যখন তিনি কাপুন মোবারক উঠিয়েছেন, আমার নবী কামিজ মোবারকটা উঠিয়ে নিয়েছেন, ওই সময় পয়কি দেখার পরে তিনি কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ যদি আমাকে আল্লাহ তুমি এতদিন হায়াত যদি দাও, এই নবীকে তুমি আখেরি জামানার নবী করে আল্লাহ পাঠিয়েছো, এই নবীর উম্মতকে আল্লাহ তুমি এত মর্যাদা আল্লাহ দান করে দিয়েছো। ওগো আল্লাহ, তুমি এই উম্মতকে এত তুমি মর্যাদা দিয়েছো, যারা একটা রাত্রি ইবাদত করলে পারে 400 বছরের সমান অধিকারী হয়ে যাবে। এটা আল্লাহ তুমি ওই নবী করে পাঠিয়েছো, যেই নবী নিজের জন্য ভাবে নাও, যেই নবী নিজের জন্য চিন্তা করে নাও, যেই নবী উম্মতের পাগল হবে, যেই নবী গো বিবিকে খেয়াল করে নাও, আপন সন্তানকে খেয়াল করবে নাও। ওগো আল্লাহ তুমি ওই নবী পাঠিয়েছো, দয়ার নবী মায়ার নবী আল্লাহ পাঠিয়েছো। এই নবীর উম্মত যদি আমি হতে পারতাম আমি বড় খুশি হয়ে যেতাম। ওগো আল্লাহ, এই নবীর যখন কলমা প্রচার হবে, আর এই নবীর কলমা প্রচারের সময় যদি আমি বেঁচে থাকি, তাহলে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই সময় আমার নবীর সঙ্গে তিনি কথা বলছেন, কথা বলতে বলতে উম্মে আয়মান দূর থেকে যেন দেখতে আসেন। উম্মে আয়মান বলছেন কি ব্যাপার? অনেকক্ষণ দেখলাম একজন পাগড়িওয়ালা আর দাড়িওয়ালা মানুষ যেন আমার বিটা মুহাম্মাদের সঙ্গে কথা বলে। উম্মে আয়মান যেন দ্রুত বেগে আসার পরে ওই সময় বলছে, বলো মুহাম্মদ ও বেটা চলো চলো, আর দেরি হয়ে গেছে চলে যাও। ওই সময় যেন প্রহীদ বাবা দাঁড়িয়ে বলছিল, ওগো উম্মে আয়মান, তুমি যে মুহাম্মদকে নিয়ে চলে যাও বলে শুনে রাখো, এই মুহাম্মাদের দুশমন হবে অনেক, এই মুহাম্মদকে মার্ডার করার জন্য অনেক মানুষেরা তার বাতিল হবে, আর অনেক মানুষেরা তার সঙ্গে মোকাবিলা করার জন্য আসবে। কারণ আল্লাহ পাক এই মুহাম্মদকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন হকটাকে জাহির করার জন্য।